বাচ্চাটা জমে, যেটার মধ্যে বাচ্চার কি হয়, লালিত পালিত হয়, এটাকে বলা হয় রেহেম। এটাকে কি বলা হয়? রেহেম। বাচ্চাটাকে আল্লাহ কেমনে কানেকশন করে? আল্লাহ বলে আমি বাচ্চাটাকে কানেকশন করি দুই জায়গা থেকে। তোর বাবার মেরুদণ্ডের হাড় থেকে তোর কিছু অংশ নিয়েছি, তোর মার স্তনের নিচ থেকে তোর কিছু অংশ নিয়েছি। এই দুই অংশকে আমি ঢুকাই দিলাম তোর মার রেহেমের মধ্যে। এখন ঢুকাই দিলি তো হয়ে যেত, আমি আল্লাহ তাআলা চাইলে তোর সাথে সাথেই করতে পারতাম। তোরে বুঝাইলাম তুই যে আমার যত্নে গড়া বান্দা। তোরে আমি বানাইতে 9 মাস সময় নিয়েছি, একদিনে বানাই না তোরে আমি তোর মার পেটে 9 মাস ধরে বানাইছি। প্রথম তুই ছিল রক্ত, ধীরে ধীরে তোরে একটা রূপান্তরিত দিলাম গোস্ততে, তারপরে হাড্ডি দিলাম, তারপরে আবার গোস্ত দিলাম, তার উপরে ওটার উপরে আবার চামড়া দিয়ে তোরে স্বয়ং সম্পূর্ণ একটা রূপ দিলাম। রূপ দিয়ে দেখলাম তোর সাথে জঙ্গলের জানোয়ারের সাথে কোনো পার্থক্য আছে কিনা। তোর নাকটা লাগাইছি আমি একবার, তাকায় দেখছি 1000 বার। তোর হাত লাগাইছি একবার, আমি তাকায় দেখছি 1000 বার ঠিক মতন বসছে কিনা। তোর জিব্বাটা লাগাইছি একবার, তাকাইছি আমি ওইটার দিকে 1000 বার, দেখি তোর মধ্যে আর জানোয়ারের জিব্বার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তুই আমার কিন্তু যত্নে করা বান্দা, এমনটি তুই আমার সাথে করিস না, এমন নাফরমানি তুই আমার সাথে করিস। তোরে আমি অনেক মহাব্বত করে বানাইছি, আমি তোরে অনেক আদর ভালোবাসা মায়া দিয়ে বানাইছি, তুই আমার সাথে এমনটি করিস না। এটাই আল্লাহ বলতেছে কাইফা, কেমনে পারলি তুই আমার সাথে এত বড় ধোকাবাজিটা করতি? কাইফা, কেমন করে পারলি? আমরা যেমন আশ্চর্য হয়ে বলি না, এটাকে আরবি ভাষায় বলে হরফে ইস্তেফাম, আশ্চর্য কোনো শব্দ বুঝানো, ভাই কেমনে পারলা তুমি আমার সাথে এই কাজটা করতাম। আল্লাহ বলতে বলতে কাইফা, কেমনে পারলি তুই আমার সাথে? আমি তো তোর এই জন্য বানাই না, তুই তো কিছুই ছিলি না, আজ তুই 1 টাকারও মালিক ছিলি না, তোর কোনো অস্তিত্বই ছিল না। তুই 10 টাকার জন্য তোর বাবার পিছনে 3 ঘন্টা ঘুরছিলি, 20টা টাকার জন্য দুলাভাইয়ের পিছনে 2 ঘন্টা 6 ঘন্টা ঘুরছিলি। তুই 1 টাকারও মালিক ছিলি না। আমি তোরে ধীরে ধীরে স্বাবলম্বন করলাম, আমি তোরে ধীরে ধীরে আমি তোর মাকাম বাড়াইলাম, ধীরে ধীরে আমি তোর হাতের মধ্যে শক্তি দিলাম, পায়ের মধ্যে শক্তি দিলাম, মাথার মধ্যে বিশাল বুদ্ধি শক্তি দিয়ে দিলাম। সব কিছুই তো আমিই দিলাম। আমার সব কিছু পায় আমার সাথে এত বড় গোস্তাকি, আমার সাথে এত বড় নাফরমানি। বন্দা, যেই প্লেটে খাইতে দিলাম ওই প্লেটটাই ছিদ্র করে ফেললি, যে বাসনে তোরে খাইতে দিলাম ওই বাসনটাই ছিদ্র করে ফেললি। এত গাঁজাখড়ি হয়েছে বন্দা, এমনটি তুই আমার সাথে করিস না। আমি তো ভাই, আমরা পিছনের ওয়ালারে সামনে চলে আসি, প্রত্যেক জুমায় একই কথা বলা আমার কাছে মনে হয় না এটা সুন্দর দেখা যায়। সামনের কাতার আগে পূরণ করে আসছি, আগে সামনের কাতারে বসি, পিছনে বসে লাভ কি? বসে যাতে রয়েছেন সামনে এসে বসেন, সামনের কার্পেট নরম আছে, পিছনে কষ্ট হইব, সামনে বোন আরাম করে বোন, আরাম করে বসেন। সামনে আসি ভাই, সামনে কি মেহরবানি করে সামনে আসি। প্রত্যেক সপ্তাহে যদি আপনাদেরকে বলা লাগে সামনে বসেন, সওয়াব পাইলেন, বেশি সওয়াব পাইলেন। সামনে বসবেন, যত আগে বসবেন তত আগে সওয়াব। কারণ ইমাম সাহেব সালাম যখন ফিরাইবে আগেই নিয়ত করবে আমার ডানের মুক্তাদি, আগে নিয়ত করবে কার? আমার ডানের মুক্তাদিদের নিয়ত। আমার ডানের মুক্তাদি প্রথম সালামের নিয়ত দেখেন, ইমাম যখন সালাম ফিরাবে প্রথম সালামের নিয়ত করবে আমার ডান দিকে যে সমস্ত মুক্তাদি দাঁড়াইছে, আমার ডান দিকে যে সমস্ত ফেরেশতা দাঁড়াইছে, আমার ডান দিকে যে সমস্ত জিন্নাতরা দাঁড়াইছে, সবাই নিয়ত করে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাবে। তারপরে সালাম ফিরাবে বাম পাশে যে সমস্ত মুক্তাদি দাঁড়াইছে, যে সমস্ত ফেরেশতা দাঁড়াইছে, যে সমস্ত জিন্নাত দাঁড়াইছে। তো বাম দিকে দ্বিতীয় সালাম, তো প্রথম সালাম ডান দিক, দ্বিতীয় সালাম বাম দিক। এই জন্য ডান পাশে বসতে পারলে ভালো। আবার বাম পাশ খালি রেখেন না, আবার মনে করবো হাই হুজুরে কইছে, মানে বুঝাইতে যায় বলা আর কি। এই জন্য আগে আসছি, আগে বসি, কিছু না পাই সব তো পাবো। আল্লাহ রসুলের হাদিস তো সত্যি, রসুলের হাদিস তো সত্যি, বুখারীর বর্ণনা, বুখারীর বর্ণনা, কোনো সন্দেহ নেই। সিয়াসিত্তার মধ্যে বুখারীতে আছে, তিরমিজিতে আছে, মুসলিমে আছে, উল্লেখযোগ্য 3 কিতাবের মধ্যে হাদিসের বর্ণনা। কোনো মানুষ যদি শুক্রবারে, যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা জুমআ একটা সূরা আছে কি নাই? সূরা জুমআ নামক একটা সূরা আছে, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, সূরার মধ্যে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ। আমার অনেক পছন্দের সূরা, তাফসীরটা অনেক শানদার তাফসীর, আমি প্রায় সময় নামাজে পড়ি এই আয়াতগুলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, হে ঈমানদাররা যখন জুমার আজান শোনো তোমরা। কিসের আজান শোনো? জুমার আজান শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, ছুটে যাও তোমার রবের দিকে। আজান শোনার সঙ্গে সঙ্গে দেখেন, আজান হওয়ার পর তো দুনিয়াবি কাজ করা হারাম,
পরিষ্কার কথা। আজানের পরে দুনিয়াবি কাজ হারাম। আপনি তাফসীরের কিতাব খোলেন, আরও আপনার জানা মতে যে সমস্ত মুফতি মুফাসসির আছে, আমাদের কথা বিশ্বাস না হলে আপনার জানা মতে যারা উল্লেখযোগ্য মুফতি মুফাসসির তাদের কাছে আপনি যান। আজানের পরে দুনিয়াবি কোনো কাজ করার অনুমতি আপনাকে শরীয়ত দেয় না। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। বাই মানে কিনা বেচা। বাই মানে কি বেচা? কিনা বেচা। আরবিতে এটাকে বাই বলা হয়, কিনা বেচাকে। তো ছেড়ে দাও হাতের কাজ। ছেড়ে দাও কিসের কাজ? হাতের কাজ। ছুটে যাও মসজিদের দিকে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ বলে, যালিকুম খায়রুল লাকুম, এতেই রয়েছে তোমার কল্যাণ। এতেই রয়েছে তোমার কি? কল্যাণ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তারপরে আয়াতের মধ্যে কি হচ্ছে? সারাদিন কি নামাজই পড়বেন? এই জন্য আল্লাহ এভাম দূর করে দিচ্ছে, সন্দেহ দূর করে দিচ্ছে। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তুমি নামাজ থেকে ফারেগ হবে, যখন তুমি নামাজ থেকে কি হবে? ফারেগ হবে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, ছুটে যাও জমিনে তুমি রিজিকের জন্য। ছুটে যাও তুমি কিসের জন্য? ফান্তাশিরু ফিল আরদ, ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়ায়া পড়ো রিজিকের জন্য। জমিনে ছড়ায়া পড়ো, পড়লে ফায়দা কি? আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেব। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, ছুটে যাইবা কোথায়? এর দিকে। কিন্তু যাওয়ার আগে তুমি একটা আবেদন করে যাইবা। যাওয়ার আগে তুমি কি করবা? একটা আবেদন করে যাইবা। আল্লাহ তাআলা মসজিদে ঢুকতে একটা আবেদনের কথা বলছে, বের হওয়ার সময় একটা আবেদনের কথা বলছে। কয় তুমি যখন মসজিদে ঢোকো, তুমি ডান পাটা দিয়ে ঢোকো মসজিদে। তুমি ঢুকতে কোন পাটা দিয়ে ঢোকো? ডান পাটা দিয়ে ঢোকো। ঢুকতে বলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ঢুকলা তুমি ডান পা দিয়া। তোমার কার্যকলাপ যখন মসজিদ থেকে শেষ হলো, তুমি এখন আবার তুমি জমিনে ছড়ায় পড়বা তোমার রিজিকের জন্য। তুমি তোমার রিজিকের জন্য যখন বের হইবা, তখন মসজিদ থেকে বের হইতে বাম পাটা আগে বের করো। কোন পাটা আগে বের করো? বাম পাটা আগে বের করো। বাম পাটা আগে বের করার সময় বলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হ্যাঁ বলেছে, এটির তো মাফতাহ লি আবওয়াবা রাহমাতিক হলো ঢোকারটা, আর বের হওয়ারটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। তুমি বের হইতে বাম পা দিয়ে এই বের হওয়ার সময় তুমি এই আবেদনটা করে বের হও, আমি আল্লাহ তাআলা তোমাকে ওয়াদা দিলাম আমি তোমাকে সফল করেই ছাড়ব। সুবহানাল্লাহ, আমি ওয়াদা দিলাম আমি তোমারে সফল করেই ছাড়ব। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করবা। যখন তুমি অধিক পরিমাণ আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমিও তোমারে সফল করে দিব। এই জন্য ভাই মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি আপনি কিছুই ছিলাম না। আমি একদিন থাকবো না, আজকে আছি একদিন থাকবো না। একদিন আমি আপনি বিলীন হয়ে যাব, কিন্তু আমি কি নিয়ে যাচ্ছি স্মরণে রাখেন। শুধু যারা মারা যাচ্ছে তারা কি নিয়ে যাচ্ছে, আপনি আমি কি নিয়ে যাব? আপনি আমি যে মরবো না কি গ্যারান্টি বা কেই বা দিতে পারবে? আপনিই কি গ্যারান্টি দিতে পারবেন? আমিই বা কি গ্যারান্টি দিতে পারবো? সেজদার রাত্রেও শেষ হয়ে যায়, নেশার রাত্রেও তো শেষ হয়ে যায়। কি বলেন? সেজদার রাত্রেও শেষ হয়ে যায়, নেশার রাত্রেও শেষ হয়ে যায়। যে সারা রাত্র সেজদা দিল তারও রাত্র শেষ হয়ে গেছে। যে সারাটা রাত্র নেশাহের মধ্যে হারামের মধ্যে কাটাইছে তারও তো বাবা রাত্র শেষ হয়ে গেল। দুইটা রাত্রের মধ্যে পার্থক্য কত দেখেন, দুইটা রাত্রের মধ্যে পার্থক্য কত। আপনি আপনার আখিরাতের উন্নতি করলেন, রাতের নামাজে আপনি আপনার আখিরাতকে পরিবর্তন করলেন, আর আপনি হারামের মধ্যে থেকে আপনার আখিরাতকে আপনি বরবাদ করে দিলেন। এজন্য হায়াতকে পরিবর্তন করা। প্রতি জুমায় কিছু না কিছু আপনাদেরকে বলার চেষ্টা করি। প্রত্যেক জুমায় হায়াতকে কদর করেন বাবা। আপনার সমাজে আমার সমাজে কত মানুষ ছিল, তরুতাজা কত মানুষ ছিল যারা চলে গেছে, তরুতাজা কত মানুষ ছিল যারা চলে গেছে। আপনাকে আমাকে আল্লাহ দয়া করে বাঁচায় রাখছে, বাঁচায় রেখা বুঝাইছে বন্দা তোর লগের জন লয়ে গেছি তোরে বাঁচায় রাখছি। এমনটা মনে করিস না আমি তোরে যে নিমু না, তোরেও নিমু,
তোর মহলত দিয়েছি, সুযোগ দিয়েছি, দেখি তোর জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা। আপনি সেই মন গড়া জিন্দিগি কাটাইতেছেন, এখন পর্যন্ত আপনার জিন্দিগির মধ্যে কোনো পরিবর্তন আনেন না বাবা। কবে আপনি পরিবর্তন হবে? কবে? 83 আরও 300 বছর পরে আদম আলাইহিস সালাম আইলে আবার নতুন করে আপনি পরিবর্তন হবেন? আদম আলাইহিস সালাম তো আর আইতো না, তা আপনি পরিবর্তনটা হবেন কবে বলেন? বাপ যারা আছেন তারা বলেন, নৌজওয়ান ভাই যারা আছো তারা বলো, পরিবর্তন তুমি হইবা কবে? বাবা যারা আছেন তারা বলেন, আপনি বাবা পরিবর্তন হবেন কবে? আপনার জিন্দিগি তো পরিবর্তনের দরকার আছে। আপনি এত লম্বা আখিরাত কেমনে পার করবেন? এত লম্বা আখিরাত আপনি কেমনে পার করবেন? যারা নূহ আলাইহিস সালামের জমানায় মারা গেছে তাদের কবরটা কত লম্বা, যারা হযরত আদম আলাইহিস সালামের জমানায় মারা গেছে তারা কতদিন ধরে কবরে আছে। তা আপনি এত লম্বা আখিরাত কেমনে পার, এত লম্বা কবরের রাস্তা কেমনে পার করবেন? শীতের সিজন চলতেছে, শীতের কাপড় 4-5টা লাগায়ও তো ঠান্ডা লাগে। কবরে তো মাটির মধ্যে 3 কাপড় দিয়ে ধুয়ে আইব, 1 মাস পরে কাপড় 3টাও শেষ হয়ে যাবে, মাটিয়ে খেয়ে ফেলবে, তখন থাকবেন কেমনে? তখন থাকবেন কেমনে? পরিবর্তন হন বাবা। থাকবো না আপনি আমি কেউই থাকবো না, আপনি আমি কেউই থাকবো না, সবাই বিলীন হয়ে যাব, সবার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আপনাকে আমাকে বিলীন করে দিবে, এটা আল্লাহ বলছি, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, জায়গায় জায়গায় বলছে, আমি তোর শেষ করে দিব, আমি তোর অস্তিত্ব রাখবো না, আমি তোর অস্তিত্ব বিলীন করে দিব। তুই মরে গেলে তোর সমাজ বন্ধ থাকবে না, তুই মরে গেলে তোর সমাজও চলবে, সবই চলবে, মাঝখান দিয়ে তুই খালি চলে আসলি। তো তুই যে এক সমাজের টেনশনে, তুই যে এক এলাকার টেনশনে, তুই যে তোর আখিরাত বরবাদ করে দিলি। তুই মরিয়া গেলে তো তোর সমাজ বন্ধ থাকতো না, থাকবো না কি? আপনি আমি মরিয়া গেলে, আজকে আমি মরিয়া গেলে কি মসজিদে নামাজ বন্ধ থাকবো? আপনি মরিয়া গেলে কি জামাত নামাজ বন্ধ থাকবো? তাহলে কিসের নেশায়, কিসের আশায়, কিসের ফিকির আপনি আমি এইভাবে মাতাল হয়ে আছি? কোন জিনিসে আপনাকে এত মাতাল করে রাখছে? এটি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। আরে বান্দা, তোরে কোন জিনিসে এত মাতাল করে রাখলো? আমি রব্বে কাবা থেকে দূরে, এত দূরে তোরে কে সরায় রাখলো? তুই তো এমন ছিলি না, তুই তো এমন ছিলি না। তুই যখন দুনিয়াতে আসছ, তোর মা বাবা তোর কানে আজান পৌঁছাই দিছে, সর্বপ্রথম বুঝাই দিছে, বন্দা বুঝাই দিছে, ছেলে তোমার হায়াত কিন্তু বেশি দিন নাই। আজান একামতের পরে নামাজের আর দেরি আছে? বলেন না কেন? আজান আর একামতের পরে নামাজের দেরি হয়? আজানের পরে সর্বোচ্চ 15 মিনিট দেরি হয়, একামতের পরে মানে 20 মিনিট দেরি করি আমরা নামাজের জন্য। কয় মিনিট? 25 মিনিট, 1 মিনিটও দেরি করি। আজান একামত হওয়া মানে, একামত হয়ে যাওয়া মানে চূড়ান্ত পর্যায়ে বুঝা নামাজে দাঁড়ায় গেছে। তোমার কানে একামত হওয়া মানে বুঝাই দেওয়া হয়েছে তোমার। এই জন্য জানাজার নামাজের মধ্যে আর আজান একামত নাই। জানাজার নামাজে কি নাই? আজান একামত নেই। এখন জিজ্ঞেস করছো 60 বছর বাঁচলাম, আরে এটা তো আখেরাতের একদিনও না। আপনি 60-70 বছর যেটা বাঁচছেন, এটা আখেরাতের একদিনও না। লাবিসনা ইয়াউমান আও বা'দা ইয়াউম, অথবা একদিনের কিছু অংশ, অথবা অর্ধেক দিন, অথবা আধা দিন। এই জন্য ওই আজানের পরে সময় আর কতক্ষণ নেই আমরা? 20 মিনিট, আধা ঘন্টা, সর্বোচ্চ কয় ঘন্টা? আধা ঘন্টা নেই। এই জন্য আপনার আমার আজান একামত হয়ে গেছে, শুধু এখন চোখ দুটা বন্ধ হওয়ার বাকি। আজান আর একামত হইতো না, হয়ে গেছে যাতে। তো আপনি যেই দিন মার গর্ভ থেকে আসছেন, ওই দিন আপনার কানে আজান একামত হয়েছে। আপনি এক মুসলমান বাবার ঔরসে জন্মগ্রহণ করেছেন, আপনি এক মুসলমান মার তাজা 2টা বছর বুকের দুধ খাইছেন। আপনি এত তাড়াতাড়ি কেমনে নষ্ট হয়ে গেলেন? নওজোয়ান ভাই, তুমি কেমনে নষ্ট হয়ে গেল? তুমি তো এত দ্রুত নষ্ট হওয়ার কথা ছিল না। তুমি যে এত দ্রুত নষ্ট হবে এই কথা ছিল না। আল্লাহর সাথে তোমার এই ওয়াদা হয় নাই। আল্লাহর সাথেও তুমি ওয়াদা করে আসছো, দুনিয়াতে যাবো আপনার সেজদা মেজদা যা লাগে সবই দিব, সব ওয়াদা করিয়া আলমে আর ওয়াহের মধ্যে আল্লাহর সাথে সাক্ষী মাক্ষী দিয়ে আসলা। তুমি এমনি কেমনে পয়সা গেলা? সারাটা দিন যায়, একটা ওয়াক্ত যে সেজদা দাও না, সারাটা দিন তো তোমার জিন্দেগি থেকে চলে গেল। গত সপ্তাহ থেকে নিয়ে এই সপ্তাহ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়লা না, তুমি কেমনে মুসলমান দাবি করো? বলেন বাবা, আপনি কেমন মুসলমান? আল্লাহ তাআলা যদি রাস্তার কুকুরকে সেজদা দেওয়ার অনুমতি দিত, তাহলে রাস্তার কুকুর সেজদা আল্লাহকে দিত। আপনাকে আল্লাহ সেজদা দেওয়ার অনুমতি দিছে, আপনি তারপরও সেজদা দিতেছেন। রাস্তার কুকুরের জন্য সেজদাহের অনুমতি নাই। আপনি বোঝেন না রাস্তার কুত্তা কত আপনার কত আনুগত্য করে? একটা কুত্তা রাস্তা,
আপনি সাধারণ আপনার বাড়ির ঝুটা খাবারগুলা তারে খাওয়ান, রাত জায়গা জায়গা আপনারা পাহারা দেয়। আপনার বাড়িতে কোনো দুশ্মন ঢুকলে আপনাকে জাগায় দেয়, মনিব দুশ্মন আসছে। আপনার বাড়িতে কোনো বন্ধু ঢুকলে, আপনার মেহমান ঢুকলে ওই কুকুর ওয়েলকাম করে আপনাকে সাদরে গ্রহণ করে। তাহলে রাস্তার কুকুর শুধুই মাত্র আপনি এক ঝুটা খাবার খাওয়াইছেন, আপনার ফালানো খাবার খাওয়াইছেন, একটা বন্ডুরি খাওয়ার কারণে, একটা রুটি খাওয়ানোর কারণে কুত্তাটা আপনার পিস 24 ঘন্টা করে আল্লাহ তাআলা আপনাকে এত নেয়ামত দিল, এত নেয়ামত দিল। এ 24টা ঘন্টা যার অক্সিজেনে আপনি আছেন। এক করোনায় তো আপনাদেরকে বুঝাই দিছে অক্সিজেনের কি দাম। যার অক্সিজেনে 24টা ঘন্টা বাইসা রয়েছেন, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড যার কুদরতি অক্সিজেন নিতেছেন, ওই মালিকের, ওই রব্বে কাবার নাফরমানি কেমনে বাবা আপনি করেন? এ বন্ধু, তুমি কেমনে ওই রব্বে কাবার নাফরমানি করো বলো আমার একটু। তুমি কি ফিকির করো না? তুমি হিসাব করো, জন্মের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যেই বাবার বয়স 50 হয়েছে, আপনি বাবা হিসাব করেন জন্মের শুরু থেকে নিয়ে আজকে 50 বছর পর্যন্ত আপনার কাছে যদি অক্সিজেনের বিল আসে, আপনি দিতে দিতে তো শেষ। চোখে দেখার যদি বিল আসে, আপনি তো চোখে দেখার বিল দিতে দিতে শেষ। হাত চালাইতেছেন, হাত চালানোর যদি বিল আসে, এটা দিতে দিতে শেষ আপনি। এগুলার বিল কেন আসতেছেন? আল্লাহর শর্ত হইলো তুই আমার সেজদা দিবি, এটাই হলো তোর পারিশ্রমিক। তোর থেকে আমি বিনিময়ে সেজদা চাচ্ছি, আর কিছুই চাচ্ছি না। তুই আমাকে কোনো অর্থ দিতে হইব না, তুই আমারে শুধু সেজদা দিবি, এটাই তোর থেকে আমার সাথে কন্টাক্ট হয়েছে। তোরে আমি হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, জিব্বা দিলাম, কান দিলাম, শ্রবণ শক্তি দিলাম, জ্ঞান শক্তি, যেটাই দিলাম তোরে আমি, শর্ত হলো তুই আমারে সেজদা দিবি। এই শর্তে তোরে আমি এত বড় নেয়ামত দিয়েছি। তুই এত নেয়ামত যার ব্যবহার করতেছেন বাবা, আপনি তারই নাফরমানি কেমনে করেন? এটি আল্লাহ তাআলা বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। বান্দা, কেমন করে আমি রব্বে কাবাকে ভুলে আছো? তুমি তো আমাকে ভুলে থাকার কথা ছিল না, তারপরে তুমি কেন আমাকে ভুলে গেছো? কেন তুমি আমার একটা সেজদাও দাও না বান্দা? তুমি কেন আমি রবের কথা একটা দিন মনে করো না? নওজওয়ান ভাই, তোমার এই যৌবন থাকবে না, তোমার এই যৌবন থাকবে না। ইয়ে চমন সেহরাবি হোগা, ইয়ে খবর বুলবুল কো দো। কবি বলে, ইয়ে চমন সেহরাবি হোগা, ইয়ে খবর বুলবুল কো দো, তাকে ও আপনি জিন্দগি সোচ কে কুরবা করে। কবি বলেন, ফুল বাগানে যে বুলবুল গাছের ঢালে বৈশা বৈশা নৃত্য দিচ্ছে, ওই ফুল বাগানের বুলবুলকে তুমি এই খবরটা দিয়ে দাও, ইয়ে চমন সেহরাবি হোগা, ইয়ে খবর বুলবুল কো দো। ফুল বাগানের বুলবুলকে এই খবরটা তুমি দিয়ে দাও, তুমি যেই ঢালে বৈশা বৈশা নৃত্য দিচ্ছ, যেই ঢালে বৈশা বৈশা তুমি নেজ নাড়ায় নাড়ায় নৃত্য দিচ্ছ, গান গাইতেছ, এই ঢাল, এই বাগান একদিন থাকবে না, এই বাগান একদিন বিরান হয়ে যাবে, তুমিও বিরান হয়ে যাবে। এই দুনিয়া, আল্লাহ বলছে দুনিয়াই রাখবো না, তাহলে আপনি আমি থাকার তো প্রশ্নই আসে না। আল্লাহ বলছে আমি দুনিয়াই বিলীন করে দিব। আল্লাহ বলতেছে, আমি ওয়াজা রব্বুকা কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কাং দাক্কা, আমি এটাকে বিলীন করে দিব। এটার উপরে ভরসা করা মোটেই ঠিক না, এটা তোমার স্থায়ী ঠিকানা নয়, আমি এটাকে বিলীন করে দিব। তাহলে আপনার আমার তো কোনো উজুদই নেই, দুনিয়াই ধ্বংস হয়ে যাবে, তাহলে আপনার আমার থাকার প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে বাবা থাকবেন না তো, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। আমি আপনার এক ছেলে বলে যাচ্ছি, নওজোয়ান ভাই, আমি তোমার এক ভাই, তোমার এক বন্ধু বলে যাচ্ছি, বোঝার চেষ্টা কর। বাবা যারা আছেন, আমি আপনার ছেলে বলে যাচ্ছি, বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনাদের হাতে পায়ে ধরে বোঝানোর চেষ্টা করি। আপনি যদি বলেন আপনার পায়ে ধরে বলতে আমি রাজি আছি, পরিবর্তন হন আপনি। আপনি যদি বলেন আপনাকে জড়ায় ধরে বলতে আমি রাজি আছি, তাও আপনি পরিবর্তন হন। আপনি যদি বলেন আপনার পায়ে ধরে বললে আপনি নামাজ পড়বেন, আপনি আল্লাহকে সেজদা দিবেন, আমি আপনার পায়ে ধরে বলতে রাজি আছি। আপনি যদি বলেন আপনাকে বুকে জড়ায় ধরে বলতে হবে, আমি আপনাকে বুকে নিয়ে বলতে রাজি আছি। তারপর আল্লাহকে ভুলে থাকেন না। আপনি জাহান্নামে যান, এটা আমি মানতে পারবো না। নওজোয়ান ভাই, তুমি জাহান্নামে যাও, এটা আমি মানতে পারবো না। তুমি জাহান্নামে যাইলে আমার কিছু যায় আসে না। তারপরে আল্লাহর রসুল যাতে আমাদেরকে ওয়ারিসুল আম্বিয়া বানিয়ে দিয়ে গেছেন, ওই হিসাবে নবীর ব্যথা থেকে আমিও বলা তুমি জাহান্নামে যাইলে আমার কিছু যায় আসে না। তুমি নষ্ট হয়ে গেলে তাতে আমার কি যায় আসে? তুমি আমারটা খাও না, আমিও তোমারটা খাই না। তুমি নষ্ট হয়ে গেলে আমার কিছু যায় আসে না। তো আমি চাই তুমি নষ্ট হও না, আমি চাই তুমি নষ্ট হও না। তোমার এই যৌবন থাকবে না, তুমি একদিন বিলীন হয়ে যাবে। তোমার বাবাও তোমার মতন একদিন জওয়ান ছিল, আজকে তোমার বাবা হইস, তুমিও একদিন হইবা। তোমার দাদাও তোমার মতন একদিন নৌজওয়ান ছিল, যে কবরে চলে গেছে, তুমি একদিন কবরে চলে যাইবা।
বোঝার চেষ্টা করুন। আমি একা আখেরাতের ফেরিওয়ালা, আমি একা আখেরাতের ফেরিওয়ালা। বারবার আল্লাহর কথা আপনাদেরকে ভুলে গেছেন, আল্লাহর কথা, সেজদার কথা ভুলে গেছেন। এই জন্য বারবার অনুরোধ করে আল্লাহর কথা স্মরণ করাই দিচ্ছি। ভাবো, বোঝার চেষ্টা করে। আল্লাহ এমনি জান্নাত দিবেন আপনাকে আমাকে। রাত্রটাকে গনিমত মনে করেন, দিনটাকে গনিমত মনে করেন। রাত্রটাকে গনিমত মনে করেন, দিনটাকে গনিমত মনে করেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য এই 5 ওয়াক্ত নামাজই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। তার জন্য এই 5 ওয়াক্ত নামাজই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বা 5 ওয়াক্ত নামাজে তোমার আর কয় মিনিট লাগবে? তুমি তো আর 4 দোকানে বসে ঘন্টার পর ঘন্টা কাটায় দাও। তুমি তো এক ফেসবুকের মধ্যে ঢুকলে ঘন্টার পর ঘন্টা কাটায় দাও। তুমি তো এক মোবাইলের মধ্যে ঢুকলে ঘন্টার উপরে ঘন্টা কাটায় দাও। বলো ভাইয়া, তুমি পরিবর্তন না হইলে কেমনে সমাজ পরিবর্তন হবে? তুমি পরিবর্তন না হইলে সমাজটা কেমনে পরিবর্তন হবে? তুমি তো এই সমাজে থাকবা, আমি তো এই সমাজে থাকবো। বাবা, আপনিও চিন্তা করেন, আপনার ছেলে মেয়ে নায়নাত কুরু তো এই সমাজে থাকবে, আপনিও থাকবেন। তাহলে আপনি আমি পরিবর্তন না হইলে সমাজ কেমনে পরিবর্তন হবে? আমরা কি সবাই একসাথে সামনের দেশে যাবো? হ্যাঁ, তাহলে আপনার আমার তো পরিবর্তন হওয়া লাগবে। সমাজ যদি পরিবর্তন করতে চাই, আপনার আমার পরিবর্তন হইতে হবে। সমাজের মধ্যে যেই পরিমাণ বেহায়াপনা বাড়ছে, বাবা শুধু চিন্তা করেন, সমাজের মধ্যে যেই পরিমাণ বেহায়াপনা বাড়ছে, এক পরকীয়ার বেহায়াপনায় এক পরকীয়া সমাজটাকে ধ্বংস করে দিয়েছে, এক পরকীয়া সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। এই গোটা আমার হায়াতের আমি বুঝ হওয়ার পর থেকে নিয়ে ধরেন আজকে 18-20 বছর হয়েছে, আমার বুঝ হয়েছে। এই বুঝ হওয়ার পর থেকে নিয়ে যেই পরিমাণ পরকীয়ার কথা শুনছি, এই গোটা 6 মাসে এর চেয়ে বেশি পরকীয়ার কথা শুনতেছি। আপনজনকে হত্যা করতে চিন্তা করে না, এক পরকীয়ার নেশায় পড়ে নিজের স্বামীকে স্ত্রী হত্যা করতে চিন্তা করে না। মেয়া আপন ভাইকে, ভাবির কারণে আপন ভাইকে হত্যা করতে চিন্তা করে না। তুমি তো এই সমাজেই থাকবা, এই সমাজেই তো তোমার বসবাস। তাহলে তুমি যে এই অপকর্মের সাথে লিপ্ত, নিজের আপন মেয়েকে হত্যা করে ফেলছে পরকীয়ার কারণে, থাকবেন না এই সমাজে। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। চলে যাব, কিন্তু চলে যাওয়ার আগে কিছু পুঁজি নিয়ে যাওয়া দরকার। আল্লাহ তাআলা এমনি জান্নাত দিবেন। এজন্য হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেকটা রাত মানুষের জন্য 3 ধরনের হবে। প্রত্যেকটা রাত মানুষের জন্য কয় ধরনের হবে? 3 ধরনের হবে। রাত হয়তো আপনার পক্ষে সাক্ষী দিবে, রাত হয়তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে, রাত হয়তো আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে না। রাত তখন চুপ থাকবে। তো হযরত সালমান ফারসি বুঝানোর জন্য বলতেছে, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাত, তার জন্য এটাই জান্নাতের যথেষ্ট হবে। এবার আসেন, রাত যে 3 ধরনের আচরণ করবে। নম্বর 1, প্রথম নাম্বার হলো, কোনো মানুষ যদি রাতের গভীরতাকে গনিমত মনে করে, রাতের গভীরতাকে কি মনে করে? গনিমত মনে করে। রাতের গভীরতায় সে অপকর্ম, অপদস্থ, লাঞ্ছনা, বঞ্চনা, জেনা, ব্যভিচার, হারাম, জুয়া, মদের আড্ডা, জুয়ার আড্ডা, নেশার আড্ডা, নারীর আড্ডা, এই সমস্ত আড্ডার মধ্যে লিপ্ত হয়। রাতের গভীরতাকে কি করে? পুঞ্জি করে। আমাদের বাংলাদেশে বিশেষ করে একটা রাত্র যেই পরিমাণ জেনা হচ্ছে, আল্লাহু আকবার, আমাদের এই ঢাকা শহরে এক রাত্রে যেই পরিমাণ অবৈধ নারী পুরুষের মিলন মেলা হইতেছে, আল্লাহ তাআলা যদি একদিন গুসাহের নজরে তাকান, আল্লাহ তাআলা কেন কিছু করেন না জানেন? এই ঢাকা শহরে প্রত্যেকটা অলিতে গলিতে হেফসখানার অভাব নেই, প্রত্যেকটা বিল্ডিংয়ে হেফসখানা। রাত্র গভীর পর্যন্ত মানুষ, যেই রাত্র 2টা-2:30 পর্যন্ত যেই পরিমাণ অপকর্মের সাথে লিপ্ত থাকে, যখন 3টার সময় আবার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে কোরআন তেলাওয়াতের জন্য বইসা যায়, আল্লাহ তাআলা কয়, আমি দুনিয়া ধ্বংস করিয়া দিতাম লইছি, কিন্তু এদেরকে দেখে আবার দুনিয়া ধ্বংস করিনি। এই আল্লাহর কোরআন তেলাওয়াত যারা করে রাতের গভীরতায় উঠা, তাদের উসিলায় আপনি আমি বাইসা রইছি মিয়া। এই হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাতের গভীরতাকে গনিমত মনে করে, জিনা ব্যভিচারের সাথে লিপ্ত থাকে, অপকর্মের সাথে লিপ্ত থাকে, রাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই নওজোয়ান ভাই, তুমি যে রাত্রের গভীরতাকে গনিমত মনে করে, তুমি মনে করছো আব্বাই দেখে না, আম্মাই দেখে না, গেটটা লক করিয়া দিলা, হাতের মধ্যে অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তুমি রাত্রের গভীরতার মধ্যে সিনেমার নর্তকীরা দেখতেছিলা রাতের পর রাত,
1টা 2টা 3টা বেজে গেছে, তুমি এখন পর্যন্ত শুইতেছো না, তুমি ঘুমটা গেলা, তুমি মোবাইলটা এমন অবস্থায় রাখলা যে অবস্থায় তুমি জেনাকার ছিলা। আল্লাহ না করুক যদি ওই সময় তোমার মৌত এসে পড়ে। এমন হয়েছে না? আপনারা দেখেন না জীবনে? রাত্রে ঘুমাইছে, সকালে আর ওঠে না, এমন হয়েছে না? না দেখেন না জীবনে? আছে বাবা, আছে। বন্ধু আছে, এমন বহু মানুষ আছে, রাত্রে ঘুমাইছে, সকাল পর্যন্ত আর তার চোখ খুলে নেয়, সে চলে গেছে, না ফেরার দেশে চলে গেছে। তুমি যাইবা না, এটার কি গ্যারান্টি আছে? তুমি যখন শেষ মোবাইলটা রাখতেছো তখন তো তুমি জেনাকার হিসাবে রাখতেছো। তোমার শেষ আমলনামা কি? শেষ আমলনামা হইল হারামখোর, জেনাকার, বাবাখোর, জেনাখোর, ফুট্টাখোর, ইয়াবাখোর, ফেন্সিখোর, ডাইলখোর। তুমি তো শেষ আমল, তোমার শেষ কাম হলো তুমি জেনাখোর। নওজোয়ান ভাই, বোঝার চেষ্টা করো, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নেই, তোমার সাথে আমার কোনো দুশ্মনী নেই। মহাব্বতের কারণেই তোমাকে বলা, মহাব্বতের কারণেই তোমাকে বলা। তুমি পরিবর্তন হইলে গ্রাম পরিবর্তন হয়ে যাবে, তুমি পরিবর্তন হইলে শহর পরিবর্তন হয়ে যাবে, তুমি পরিবর্তন হইলে দেশ পরিবর্তন হয়ে যাবে, তুমি পরিবর্তন হলে পুরো বিশ্ব আল্লাহ পরিবর্তন করে দেবে। এই জন্য নওজোয়ান, তোমাকে পরিবর্তন হইতে হবে, তোমাকে পরিবর্তন হইতে হবে। তোমার এক তওবা, তোমার এক সেজদা নবীদের সেজদার মতন দামি। এটাই কবি বলে, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরি ওয়াক্তে ফিরি গুরগ জালিম মি শাওয়াদ ফরহেজগারি। আরে নওজোয়ানের সেজদা তো নবীদের সেজদার চেয়ে দামি, নওজোয়ানের তওবা তো নবীদের তওবার মতো। তুমি আল্লাহর কাছে যখন হাত উঠাও, তুমি আল্লাহর কাছে যখন হাত উঠাইবা, আল্লাহ বলে যা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। কোন নওজোয়ান যদি আল্লাহর কাছে তওবার নিয়তে হাত উঠায়, নিজের হৃদয় থেকে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলায়, আল্লাহ বলে যা আমি তোর পুরো জিন্দেগীর গুনাহ মাফ করে দিলাম। এটি আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলে যা তোর তওবার বিনিময়ে আমি তোরে জান্নাত দিলাম, ওয়ালা ইউজলামুনা শাইআ। আমি তোর উপরে পূর্বের গুনাহের কারণে আমি তোর উপরে কোনো জুলুম করব না, তোরে খোঁটাও আমি দিতাম না। তুই যে পূর্বে গুনাহ করছিলি, এই গুনাহের কারণে আমি তোরে কিও দিব না, খোঁটাও দিব না। তোর উপরে আমি এক বিন্দু পরিমাণ, এক ইঞ্চি পরিমাণ আমি তোর পূর্বের গুনাহের কারণে আমি তোর উপরে 1 ইঞ্চি পরিমাণ জুলুম করব না। আমি তোর পূর্বের গুনাহগুলা পৃষ্ঠার উপরে পৃষ্ঠার গুনাহ ছিল, তোর 30 বছর গুনাহ ছিল, 20 বছর গুনাহ ছিল, 60 বছরের গুনাহ ছিল, আমি তোর পৃষ্ঠার পরের পৃষ্ঠা গুনাহ আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। এটি আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। রাত প্রথম প্রকার হলো রাতের গভীরতাকে যে গনিমত মনে করে অপকর্মের সাথে লিপ্ত হয়, রাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে। নম্বর 2, যারা রাতের গভীরতাকে পুঁজি করে, রব্বে কাবার কদমে সিজদায় পড়ে থাকে, রাতের গভীরতাকে পুঁজি করে তাহাজ্জুদের নামাজে রোনা জারি করে যারা করে, রাত আপনার পক্ষে সাক্ষী দিবে, রাত আপনার পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ, এই বান্দা ঘুমায় নাই, আল্লাহ শেষ রাতে আপনার ভয়ে, আপনি আল্লাহর ভয়ে দাঁড়ায় গেছে, যায় নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহ তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ গরম বিছানা ছিল, বিছনাটা গরম ছিল, শরীরের পশমগুলা গরম ছিল, দেহটা পুরাটাই গরম ছিল। আপনার ভয়ে, খৌফ ও খাশিয়াতুল্লাহর ভয়ে ঠান্ডা পানি দ্বারা উজু করে আপনার সামনে দাঁড়ায় গেছে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, আপনাকে মানানোর উদ্দেশ্যে, শুধুই আপনাকে মানানোর উদ্দেশ্যে, শুধুই আপনার রেজামন্দির উদ্দেশ্যে আপনার সামনে গভীর রাতের ভিক্ষুক হয়ে আপনার সামনে দাঁড়ায় গেছে। আল্লাহ, দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ, আমি রাত সাক্ষী, আমি রাত ওর পক্ষে সাক্ষী দিলাম, ও আপনার ভয়েই দাঁড়াইছে, আপনি ওরে মাফ করে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলে যা, আমি তোর পুরা জিন্দেগি মাফ করে এই রাতের সুপারিশে আমি তোরে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিলাম। নম্বর 2। নম্বর 3 হলো রাত মানুষের পক্ষেও সাক্ষী দিবে না, বিপক্ষেও সাক্ষী দিবে না। যারা এশারের নামাজের পরে, শুনো ভাই শুনো, বাবারাও শুনেন, যারা এশারের পরেও যায় টেলিভিশনের সামনে বসে থাকেন, তাহাজ্জুদ পড়তে আমি আপনাদেরকে না আমর করতেছি না, পারলে পড়বেন। যারা এশারের নামাজের পরে দ্রুত যায় ঘুমায় পড়বে, ফজরের নামাজ জামাতে পড়বে, রাত আপনার পক্ষেও সাক্ষী দিবে না, আপনার বিপক্ষেও সাক্ষী দিবে না। রাত থাকবে মন্দম অবস্থায়। ওই যে সালমানে ফার্সি বলছে, যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, তাহলে গুনাহে কবিরা থেকে যদি আপনি বাইসে থাকেন, আপনার জন্য জান্নাতে যাওয়ার এতটুকুই যথেষ্ট।
এই জন্য রাতের গভীরতাকে গনিমত মনে করে অপকর্মের সাথে লিপ্ত হইলে রাত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। নওজোয়ান ভাই, তোমার এই যৌবন থাকবে না, তোমার ভাই বইলা যেতেছে, থাকবে না তোমার যৌবন। তুমি রাতের গভীরতাকে গনিমত মনে করে অপকর্মের সাথে লিপ্ত হইও না, আরেকজনের বেডি চাইও না, আরেকজনের বেডি চাইও না। তুমি পরিবর্তন না হলে আমার কিছু যায় আসে না, তুমি পরিবর্তন না হলে, আমার কথায় যদি একজন পরিবর্তন হয় এটাই আমার জন্য যথেষ্ট। আমার কথায় যদি একজন পরিবর্তন হও তোমরা, এইটাই আমার জন্য যথেষ্ট। আমার কথায় হাজার হাজার পরিবর্তন হওয়ার দরকার নেই, আমার কথায় একজন পরিবর্তন। তুমি পরিবর্তন হইলেও আমার কিছু যায় আসে না, না হইলেও আমার কিছু যায় আসে না। এই 3 নবী মিলে একটা গ্রামের মধ্যে দাওয়াত দিছে, 3 নবী মিল্লা কয় গ্রামে দাওয়াত দিছে? একটা গ্রামের মধ্যে। এই ঘটনা বলে শেষ করে দিচ্ছি। 3 জন নবী মিলে একটা গ্রামের মধ্যে দাওয়াত দিছে। এই পুরা হায়াতে, 3 নবীর পুরা হায়াতে একজন মানুষ ঈমান আনছে। কয়জন মানুষ ঈমান আনছে? একজন মানুষ ঈমান আনছে। তাহলে ওই 3 নবী কি ব্যর্থ? ওই 3 নবী কি ব্যর্থ? তাহলে তোমরা যদি কেউই পরিবর্তন না হওয়া, আমার জিন্দেগি ব্যর্থ না। তোমরা যদি সবাই পরিবর্তন হয়ে যাও, আমার কি যায় আসে? তুমি জান্নাতে যাবে, আমার কি? শুধু আমি হয়তো তোমার আমলের কারণে হয়তো আল্লাহ আমাকে কিছু আজর দিবে। আর তুমি যদি আমল নাও করো, তুমি যদি আমল নাও করো, আমি বলার কারণে আমি নাজাত পেয়ে যাব। এই জন্য নওজোয়ান ভাই যারা আছো, ভাই তোমার হাতে পায়ে ধরে বলি, পরিবর্তন হও। তুমি পরিবর্তন হও। তুমি পরিবর্তন হইলে পুরা সমাজ পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে, এই যে টুটাফাটা কথাগুলো বলছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুক। সুবহানাল্লাহ।